না, এটা কোনো কথা? তুমি সবই বোঝো। তুমি কোনটা বেড়া, কোনটা বেড়ি, কোনটা নাচ, কোনটা গান, কোনটা অসভ্যতা, এটা তো বোঝো। তুমি বোঝো না কি? তুমি জিনা বোঝো, বেবিচার বোঝো, কেমনে প্রেম করতে হয়, কেমনে অসভ্যতা করতে হয়, কেমনে মেয়ের পিছনে ঘুরতে হয়, কেমনে সবার চোখকে ফাঁকি দিয়ে উলঙ্গ ছবি দেখতে হয়, এটা তো তুমি বোঝো বাপ। বোঝো নাকি? বোঝো নাকি? সবই বোঝো তুমি, শুধু তুমি তোমার নিজের পরিচয় চেনো না। তুমি যে মুসলমানের বাচ্চা এটা ভুলে গেছো। তোমার মা যে মুসলমান ছিল এটা ভুলে গেছো। তোমার বাবা যে মুসলমান ছিল এটা ভুলে গেছো। তুমি মনে করছো সিনেমার নর্তকী তোমারে বড় করছে, এই জন্য জিন্দিগি দিয়া দিছো তার কাছে। তুমি মনে করছো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার বাপ, এই জন্য তুমি তার মতো নিজেকে সাজাইছো। অথচ তুমি ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের সন্তান না, তুমি এক মুসলমানের সন্তান। তুমি সিনেমার নর্তকীর ছেলে না, তুমি এক পবিত্র মুসলমান মায়ের ছেলে, যে মা তোমাকে 2 বছর বুকের দুধ খাওয়াইছিল। আল্লাহ তাআলা তোমার জন্য এক ভালো মা দিছিলেন। তুমি ভুলে গেলা মাকে, বাবাকে, বংশকে, দেশ, জাতি, আল্লাহর কোরআন, আখেরাত, রসুলকে সব ভুলে জিন্দেগি দিয়ে দিলা এক সামান্য মোবাইলের কিছু ছবির কাছে। এত আহাম্মক, এত বোকা একজন সুস্থ সবল যুবক হতে পারে না। তার সিরা হইলে ভিন্ন কথা, পাগল বা মাতাল বা তার সিরা বা প্রতিবন্ধী এরকম কিছু হইলে ভিন্ন কথা, কিন্তু সুস্থ, স্বাভাবিক, সবল এমন মুসলমানের বাচ্চা এমন হইতে পারে না। এটা মনে রাখতে হবে। একজন মুসলমান এটা হইতে পারে না। একজন মুসলমান বাজারে আজকে 20 বছর ব্যবসা করে, কোনোদিন নামাজ পড়ে না, মুসলমান এত বড় জানোয়ার হইতে পারে না। একজন 18 বছরের ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ হইতে পারে না। একজন মহিলা মুসলমান নারী কোনো সময় পর্দা করে না, মুসলিম নারী এত বড় বেশরম, বেহায়া, নির্লজ্জা, অসভ্যা হইতে পারে না। এটা মুসলিম নারী না। আমি প্রত্যেক দিন বলি, বাবা, এই ছেলে, এই চুল্লা ছেলে, তুমি প্রথম থেকে কথা বলতেছ, এটা ফালতু কোথাকার, মাথা নামায়ও না। তোমার অসুবিধা হলেন থেকে উঠো বেটা। এই যে তোমার সামনে এই যে লাল টুপিওয়ালা, যে তোমার সামনের ছেলেটারে বলছি, এই পাশে বাম পাশের ছেলেটা, এই ছেলেটাই, মাথা নোয়াও কেন তুমি? ফালতু কোথাকার, গাফেল কোথাকার বেটা। তুমি মনে করছো এটা তামসা? দেখি তামসা মনে করছো তুমি? জিন্দিগি বড় বেসামান। মুসলমানের সন্তান আত্মপরিচয় বলতে কিচ্ছু জানে না, কিচ্ছু না। আহা, খোদার 365 দিন বলতে পারবে না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আহা, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় ভাবেন তো? আমরা এত ব্যর্থ কেন হলাম? আমরা মুসলমান হিসাবে এভাবে হেরে গেলাম কেন? আমাদের কি সমস্যা ছিল? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা পূর্ণাঙ্গ কিতাব আছে, আমাদের একটা ধর্ম আছে। আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের সুন্নাহ, আমাদের নবী, আমাদের দিন, আমাদের বুঝানোর জন্য হাজারো লাখো আলেম আছে। কোনো কিছুর সমস্যা ছিল না, সর্বকিছু নিখুঁত। কিন্তু আজকে সবচেয়ে বেশি লাগাম ছাড়া আমরা। আমাদের চেহারার কোনো হদিস নাই, সুরতের কোনো হদিস নাই। মুসলমানের বাচ্চা 3 বছরে একবার বলতে পারবে না যে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল কাটছেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল কাটছেন, বলতেই পারবে না। এখানে অসংখ্য ছেলে দেখেন, এদেরকে জিজ্ঞাসা করেন দাঁড়াইয়া যে বাবা, গত 1 বছরে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন তুমি জানো কি? তো তুমি মুসলমান না, তুমি মুরতানা বাপ। আমি গত 1 সপ্তাহ আগেও তো 22-23 বছরের একটা তাগড়া ছেলে, জওয়ান ছেলে, তার জানাজা পড়ছি জোহরের পরে। সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বাসার পাশে। চাঁদের মতো চেহারা ছেলেটার, তাগড়া জওয়ান ছেলে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। সিএনজি একটা বাড়ি দিছে, কাভার্ড ভ্যান, একদম পোটলা বানায় লিস। আমি বললাম, আগের দিন রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়া দিছে ঘুমে সময় রাত্রে এই ঠান্ডায়, কিন্তু আজকে যখন তাকে কবরে রাখবে এই প্রচন্ড ঠান্ডা শীত আর কুয়াশার মধ্যে, আজকের রাত তারে কবরে লেফ কম্বল দিবে কে?
হ্যাঁ বাপ, ভেবে দেখে, ভেবে দেখো ছেলেরা, মাটির উপরে প্রত্যেকের গায়ে, আমার গায়ে ছোট একটা গেঞ্জি আছে, ফুল হাতা গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, কোট আছে গায়ে, চাদর গায়ে, রুমাল গায়ে, এরপরও কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, লাগতেছে কিনা সবার? তাহলে বাপ, এতগুলো শীতের কাপড় লাগানোর পরেও মাটির উপরে যদি এই পরিমাণ ঠান্ডা হয়, আমার বন্ধু মাটির নিচে কবরে এই মুহূর্তে কি পরিমাণ ঠান্ডা? সেই ভীষণ ঠান্ডাতে, সেই ভীষণ ঠান্ডার মধ্যে তোমার বাপ কেমন আছে একবার ভেবে দেখো। কবরের সেই কঠিন ঠান্ডার মধ্যে তোমার মা কেমন আছে ভাবো তো। আমাদের কবরবাসী যারা মহল্লার, তাদের কি হালাত বানিয়েছে। আমি তার কোনো দায়িত্ব নেব না, আপনি তার অভিভাবক, দায়িত্ব নেবেন বলেন? নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ। মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে। তোমার চুল তুমি এটা কোত্থেকে নিলা? তোমার জামা পোশাক কোত্থেকে নিলা? দাড়িবিহীন চেহারা কোত্থেকে নিলা? তোমার এই রং তামাশার এই ফুর্তি কোত্থেকে নিলা? তুমি মুসলমানের বাচ্চা না, একবারও তুমি পেশাব করে পানি নাও না, তুমি এই কুত্তার জিন্দিগি কোত্থেকে নিলা? এটা তো কুকুরের জিন্দিগি, এত সরাসরি কুকুরের সাথে সাদৃশ্যপূর্ণ। কুত্তা না মুত্তা পানি লয় না। তাইলে তুমি সুস্থ স্বাভাবিক যদি হইতা, মুসলমানের এতটুকু অনুভূতি যদি থাকতো, তো তুমি বুঝতা এটা আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি জানোয়ার না, আমি কুকুর বিড়াল না। এজন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাবতে শেখো। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মনের ইচ্ছা মতো যে চলে, যে তার মনের ইচ্ছাকেই খোদা বানিয়েছে, আপনি কি তার দায়িত্ব নেবেন? নবীকে বলছে আল্লাহ, আপনি নেবেন তার দায়িত্ব? আমি নেব না। আল্লাহ বলছে আমি নেব না, আপনি নেবেন কিনা বল। তো নবী কি বলবে? আল্লাহ যাকে পছন্দ করে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে আমি তাকে পছন্দ করি? কি মনে হয় আপনাদের বিবেকে? আল্লাহ যাকে ভালোবাসে না, তাকে নবী ভালোবাসবে নাকি? সোজা কথা এটা। নবীজিও বলবে রব্বুল আলামিন আমি দায়িত্ব নেব না। তাইলে আমাদের এবার আশ্রয় কোথায়? আল্লাহ এবং তার রসুল থেকে যদি প্রত্যাখ্যান হয়, এরপরে ঠিকানা কোথায়? আশ্রয় কোথায়? সুপারিশ করবে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি হয়তো ভাবতে পারেন মনের ইচ্ছা মতো যারা চলে তারা কিছু শুনে অথবা কিছু বুঝে, এটা মনে করতে পারে কেউ। আল্লাহ বলে, কিন্তু আমার কাছে শুনেন তাদের পরিচয় কি? ইনহুম ইল্লা কাল আনআম, এই শব্দ আল্লাহ বলে তারা মূলত আর কিছু নয়, শুধুই জানোয়ার। তারা আর কিছু নয়, এই অর্থটা এভাবে করতে হবে। তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। একটা সেজদা যার কপালে নাই, সে কোনোভাবেই মানুষের বাচ্চা হইতে পারে না। যার কপালে সেজদা নাই, সে কোনো মানুষের বাচ্চা না, সে জন্তু জানোয়ার। মানুষকে আল্লাহ বানাইছেই সেজদার জন্য, ইবাদতের জন্য। তো যার মধ্যে এটা নাই, সে মানুষ হবে কেন? সে মানুষ হবে কেন? এই জন্য এটা ভাবা উচিত, নিজেকে চেনা, নিজেকে বুঝা। এই শুধু সারাদিন চুলের একটা ফ্যাশন, প্যান্ট জামা, চুল একটা মোবাইল, মেয়েকে নিয়ে বাজে চিন্তা, এই কদ্দুরে যদি একটা জিন্দিগি হয়, তোমার রাত দিন কাটে, তো তোমার মতো ফালতু অপদার্থ আর কিছু আসেনি বেটা। এটা কি কথা হইল নি? এটা কি একটা জিন্দিগি হইল? এটা জীবন যে সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত্রে ঘুমানো পর্যন্ত আমার কামে একটা চুল নিয়া ব্যস্ত, প্যান্ট নিয়া, শার্ট নিয়া, অথবা মোবাইল টিপতেছে, নারীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, লাতি উষ্টা, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, এই এক জিন্দিগি। এটা তো একটা মাতালের জিন্দিগি, এটা তো একটা তারসিরা পাগলের জিন্দিগি। এটা কোনো কথা হইল নাকি? এটা কি কোনো একটা জীবন হইল বেটা? একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন তো এটা হইতে পারে। মানুষ তো মানেই তার আকল আছে, দিল আছে, দিমাগ আছে, তার পরবর্তী কাজের টার্গেট আছে, গন্তব্য আছে, সে জিন্দিগির হিসাব মিলায়, তার কাজের পরিকল্পনা আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। গন্তব্যহীন, লক্ষ্য উদ্দেশ্যহীন
কোনোই উদ্দেশ্যহীন আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। খেয়াল করে শুনেন, যে শুনেন সে মনোযোগ দিয়ে শুনেন। সবাই চিন্তা করে পারতেন না, সবার চিন্তা করে কুলাইতেন না। এই সমাজ ভালো মন্দ নিয়েই আগাবে, সৎ অসৎ নিয়েই দুনিয়া, আলো অন্ধকার নিয়েই দুনিয়া, ন্যায় অন্যায় উভয়টাই চলবে, এরই নাম দুনিয়া। এই জন্যই এটাকে দুনিয়া বলে। সব ভালো সেটা জান্নাত, সব মন্দ সেটা জাহান্নাম। ভালো মন্দ এটা দুনিয়া। সব আলো ওইটা জান্নাত, সব অন্ধকার ওইটা জাহান্নাম। আলো আর অন্ধকার এটা দুনিয়া। সব আনন্দ ওইটা জান্নাত, সব বেদনা ওইটা জাহান্নাম। আনন্দ আর বেদনার মিশ্রণ এটা দুনিয়া। এটা কি বলে? কাজেই এর ভিতরে থেকেই কেউ আগায় যায়, কেউ পড়ে থাকে। এই মানুষের সমাজে থেকেই কারো এক ওয়াক্ত নামাজ ছুটে না, কারো এক বছরেও কোনোদিন ফজরের নামাজের একটা সেজদা জোটে না। একই পাড়ায়, একই মহল্লায় কোনো নারীর পর্দা মিস হয় না, যায় না, লঙ্ঘিত হয় না, কারো পর্দা নসিব হয় না। এই এমনি এমনি বাদ পার হয়েছে, পার হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যাদেরকে আমলনামা ডান হাতে দেয়া হবে, তো তারা সবাইকে দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে এসেছে। তখন অনেক পরিচিত লোক তাকে বলবে, কিরে তুই না আমাদের গ্রামে থাকতি? আরে তোরে দা আমগো এলাকাতেই দেখছি, আমগো বাজারেই তো বাজার করতা, তো তুমি কেমনে জান্নাতি হয়ে গেলা? এই তখন সে বলবে, কোরআনে আছে, সে বলবে, বন্ধু আমি যদিও থাকতাম তোমাদের মাঝেই, কিন্তু ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে মনে এটা বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন আমাকে মুখোমুখি হতে হবে। এটা আমি বুঝতাম, এটা আমি জানতাম। ফলে আমি শত ব্যস্ততার ভিতরে দিয়েও নামাজ পড়তাম। আমি গতকালকে রাত্রে 4:30 বাজে, 4:40 বাসায় ঢুকছি। ফজরের নামাজের আর 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা টাইম, 6:05 আমার বাসার সামনের মসজিদে জামাত। 4:30 আমার আর ঘুমেও কুলাইতেছে না, শরীর যে বসে থাকবো এতক্ষণ, সেই নরসিংদীর থেকে আসছে। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে। একটু শুইছিও ঘন্টাখানেক, 2টা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে। বড় একটা মোবাইলে অনেক আওয়াজওয়ালা, চায়না মোবাইল, কম দামি কিন্তু আওয়াজ, ভীষণ আওয়াজ। তাহলে আমার যখন সিদ্ধান্ত আমাকে উঠতেই হবে, এছাড়া আমার উপায় নাই, আমাকে ফজরের নামাজ পড়তেই হবে, তাহলে আমি সারা রাত অর্গুমা থাইকাও আমাকে হিসাব করতে হবে। নামাজ ছেড়ে দেওয়ার আমার তো কোনো সুযোগ নেই, আমার জন্য তো কোনো অনুমতি নাই, কারণ আমার যে আখিরাত আছে, আমার আজকের ঘুমটা তো শেষ না, আমার তো আগামী দিনে কবরে যাইতে হবে। আমার আজকের বাজার, আজকের খানা, আজকের গোশত মাছ, আজকের আনন্দ ফুর্তি, বন্ধু এখানে তো তুমি শেষ হবা না। ছেলেরা তোমাদেরকে বলি, বাপ তুমি তো এখানে শেষ না, তুমি এমন করছো কেন? তুমি কারে অবজ্ঞা করছো? আল্লাহকে, হুজুরদের কেন? তোমারে নামাজ পড়তে হুজুররা বলে না, আল্লাহ বলছে। তোমাকে গুনাহ থেকে বিরত থাকতে, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, এই অসভ্যতা থেকে বিরত থাকতে তোমাকে আল্লাহ বলছে, হুজুর বলে না। এটা হুজুরের বিষয় না, হুজুরের জবান, কিন্তু কথা কার? যেমন আজান, আজান জবানে না মুয়াজ্জিনের, কিন্তু কথাগুলো কার? সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ। এজন্য প্রিয় ভাই, ছোট ভাই, তোমরাও বুঝতে শিখো। তুমি বুঝো, ভেবে দেখে। এজন্য ছেলেরা, আমি শক্ত মানুষ, আমি প্রথমে এতক্ষণ ঠান্ডাভাবে বলছি কিনা? এই ছেলেটাকে ধমক দেওয়ার কোনো দরকার ছিল না আমার, আমি তো প্রথম থেকেই শান্তভাবে বলছিলাম কিনা বলে? তো তুমি একটা পাত্তা দিলা না কেন? হ্যাঁ, কোনো পরোয়া নেই, কইবেন না হুজুর ইতা নামের কথা অনেক, বুঝেন? আমার মোবাইল, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, আমার সমবয়সী, এই আমার জিন্দিগি। কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম কোরআনে আছে, কিয়ামতের দিন বহু মানুষ নাফরমান পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নাফরমান পাপী নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে, আর কসম আল্লাহর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ
ফুলানান খলিলা। হায় আফসুস আমার মন্দ কপাল, আমি যদি অমুক দুষ্টকে বন্ধু না বানাইতাম। মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনার আড্ডা, নারীর আড্ডা, ব্যভিচারের আড্ডা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, এই অসভ্যপনায় যে আমারে জোড়ায় দিছে, সেই জানোয়ার অসৎ বন্ধুকে যদি আমি গ্রহণ না করতাম, এটা আফসোস করবে, আফসোস করবে বেটা। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। নাফরমান বলবে হায় আফসোস, আমার কাছে তো আজান হয়েছিল মসজিদে, আমারে তো কত মোল্লা মুন্সি মাওলানা আলেম উলামা চিৎকার করে করে আল্লাহর কথা পৌঁছাইছিল, কিন্তু বন্ধু নামের এই দুষ্ট তো আমারে আদাল্লানি পথভ্রষ্ট করে দিছে। এই শয়তানে না আমারে জাহান্নামের রাস্তা ধরায় দিছে। হ্যাঁ, সমবয়সী ছাড়া কারো না কারো খপ্পরে না পড়ে কেউ নষ্ট হয় না। নিজের থেকে কেউ বিড়ি সিগারেট খানা ধরে না। এই এখনো যারা বিড়ি সিগারেট খায়, এগরে জিজ্ঞান, জোয়ান হোক বুড়া হোক, ওনারে জিজ্ঞাসা করেন, কসম করে বলেন চাচা ভাই আপনি নিজে নিয়ে ধরছিলেন এটা? না, কেউ না কেউ বন্ধু সমবয়সী কেউ দোস্ত একটা টান দিয়েছা, এই এমনি কইতে কইতে একদিন বিড়িতে অভ্যস্ত করে দিছে। যত ছেলে পেলে জুয়া খেলে, এই জুয়া খোর কেউ না কেউ তারে এই ফান্দে ফেলছে। কোন নেশাখোর নিজের থেকে মদ খানা, মদের বোতল শুরু করে নাই, তারে কোনো না কোনো দুষ্ট বন্ধু শয়তান তারে এই মদের আড্ডায় নিয়ে গেছে, নারীর ফান্দে ফেলে দিছে, সস্তা প্রেমের ফাঁদে ফেলে দিছে। এই জন্য বাপ, আমিও আফসোস করতে হবে, আপনিও করতে হবে। জওয়ান বুড়ো প্রত্যেকে মন্দ সঙ্গী, অসৎ সঙ্গী যে তোমারে নষ্ট করে দিছে, যে তোমারে চরিত্রহীন বানিয়ে দিছে, তার কথা মনে পড়বে আর তখন আফসোস করবে, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম। আহা তুই কি করলি আমার, আহা তুই কি করলি, আহা তুই আমার কি ক্ষতি করলি, তুই তো আমার শেষ করে দিলি। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। নাফরমান চিৎকার করে বলবে হায় আফসোস, যদি আমার আমলনামা আমার হাতে না দিত। এটাই আমি পড়ছি এই আয়াতের কথাটাই বলার জন্য। অতএব আমি বাপ, অল্প সময় কথা বলা, আমার মূল বক্তব্য আমরা প্রত্যেকে 10 জন হোক, 5 জন হোক, 100 জন হোক, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। আমি এ নিয়ে মোটেই ভাবি না, পরোয়াও করি না, বলতে থাকি। তো আমার উদ্দেশ্য এই কথাটা, আমরা প্রত্যেকেই ছেলে, তোমরা যারা একবারে ছোট বাচ্চা না, কমপক্ষে 12 বছর, 13 বছর, 14 বছর আর তদুর্ধ বাবা, পর্দার আড়ালের যারা মা বোন আছেন, কমপক্ষে এতটুকু মা বাপ ভাই বন্ধু নিজেকে চিনো। আত্মপরিচয় একটা বড় সম্পদ। আত্মপরিচয় এটা অনেক বড় একটা নিয়ামত, এটা একটা বড় সম্মান, আত্মমর্যাদা। আমি আসলে কে, আমার বংশ কি, আমার বাপ কে, আমার মা কে, আমি আসলাম কোত্থেকে, আমাকে পাঠাইলো কে, আমারে বলছে কি করতে, আমি করছি কি। এর দূর যদি কেউ বুঝে না, তাহলে সে পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু না। সে বিকৃত মস্তিষ্ক প্রতিবন্ধী, এছাড়া আর কিচ্ছু না। আমরা আউলিয়া বুজুর্গদের কথা, একটা প্রসিদ্ধ কথা আছে, সব বুজুর্গরা নেককার আল্লাহর ওলিরা সর্বযুগে বলছে যে নিজেকে চিনছে সে আল্লাহকেও চিনছে। এটা আউলিয়াদের কথা। মানে আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। মানে আমি যদি আমাকে চিনি যে আমি অক্ষম, আমি দুর্বল, আমি অসহায়, আমি গোলাম, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নেই। এই শীত কমানোর ক্ষমতা আমাদের আছে, রোদ আনবার ক্ষমতা আমাদের আছে, আমার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহর সব ক্ষমতা। এ বান্দা যখন নিজেকে চিনবে আমি ফকির, আমি দুর্বল, আমি অক্ষম, আমি অসহায়, তখনই সে আল্লাহকে চিনবে। অতএব আমার আল্লাহই একমাত্র আশ্রয়, কারণ তিনিই পরিপূর্ণ ক্ষমতাবান। কোরআনুল কারীমের মধ্যে আছে একটা মজার ঘটনা, শুনেন। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বলতেছি। মূসা আলাইহিস সালাম একটু বড় হওয়ার পরে ফেরাউনের বাড়িতে, তো বাজারে গিয়া ফেরাউনের বংশের একটা ছটকনা দিশার হেতে মরে গেছে। একটা ঘটনায় ওনার বংশের একটা লোকরে মারতেছিল। পরের দিন মূসা আলাইহিস সালাম আবার বাজারে গিয়া শুনছে একজন লোক মারফত, পরের দিন বা 2-4 দিন পরে, যে গোয়েন্দা তথ্য মারফত ফেরাউনের সভাসদ মন্ত্রী পরিষদ তারা শুনছে যে তাদের এই লোকটাকে যে হত্যা করছে মূসা, এটা তারা জানতে পারছে। সিদ্ধান্ত নিছে মূসাকে আটকাবে, তাকেই বন্দী করবে। কিন্তু ফেরাউনের এই দরবারের কোনো একজন লোক মূসা নবীর প্রতি খুব আন্তরিক দরদি ছিল,
উনি আইসা একলা গোপনে বাজারে আইসাই মুসাকে দেখেই বলছে, মুসা তোমার বিরুদ্ধে বন্দী করার ষড়যন্ত্র করা হচ্ছে, তুমি এখন এখান থেকে দাঁড়ান, এই অবস্থাতে এলাকা ছাড়ো। মুসা আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে একেবারে ডান বামেও আর গেছে না, মানে এদিকের রাস্তা দিও না, এদিকে এনতে কইছে, এনতে সোজা সামনের দিকে আড়া ধরছে, ডাইরেক্ট এই এক পোশাকে এক টানা হাঁটতে 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 দীর্ঘদিন পরে মিশরের সীমানা, ফেরাউনের রাজত্ব এদ্দুর এরিয়া পার করে মাদায়েন আরেকটা এলাকা, ওই এলাকায় চলে গেছে, ওই দেশে। ওইখানে গিয়া শুনছে এটা ফেরাউনের সীমানা না, তো উনি বুঝছে যে এটা আবার ফেরাউনের এরিয়ার থেকে যেহেতু বাইরে গেলাম, এইবার উনি ওই মাদায়েন নামক এলাকায় গিয়ে, আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, যখন উনি এরিয়া শেষ করে গেছে, মানুষের একটা নিয়ম আছে মনে রাখবেন, প্রথম তো তালের উপরে কতক্ষণ দৌড়ায় বা কোনো একটা কাজের পরিশ্রম করতে পারে, কিন্তু একটু পরে যখন থামে জিরাইতো লাগে, তখন কিন্তু খুব ক্লান্তি লাগে, খুব দুর্বলতা লাগে। তো মুসা আলাইহিস সালাম লম্বা সময় দীর্ঘদিন যাবৎ হাঁটতেছিলেন। এবার যখন তিনি ওই এলাকা ছেড়ে ফেরাউনের সীমানা পার হয়ে গেলেন, এইবার এখানে গিয়া ওই এলাকায় গিয়া ওনার শরীরে আর একরকম একের বলে নাই, একদম দুর্বল হয়ে গেছে, আর জান চলতেছে না। তো এলাকার দিকে তাকাইয়া দেখলেন এখানে না ওনার মা বাবা আত্মীয় স্বজন বংশধর কিচ্ছু নাই, বাড়ি ঘর ফ্যামিলি পরিচিত, খাদ্য খাবার পানীয় থাকার জায়গা বসতি কিচ্ছু নাই, নাই যে নাই, একদম কিছু নাই, কিচ্ছু নাই। হযরত মুসা আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে আছে, এই অবস্থায় মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে ওই এলাকায় গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করছে। এই দোয়ার মধ্যে উনি প্রথম দুইটা কথা বলছে, দুই মাথা। দোয়াটার প্রথম শব্দ আল্লাহকে বলছে, আর শেষ শব্দ নিজের পরিচয় বলছে, নিজের পরিচয়, আর মাঝখান দিয়া যেটা চাওয়ার আল্লাহর কাছে ওইটা চাইছে। তো প্রথম শব্দ আল্লাহকে বলছে দোয়ার মধ্যে, রব্বি, আপনি আমার রব, আপনার কাছেই আমার সব। মানে এই এক শব্দ বলেই মুসা নবী আল্লাহকে বুঝাই দিছে, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার লালনকারী পালনকারী, আপনি আমার প্রতিপালক, কাজেই আমি বিশ্বাস করি আমার জিন্দেগির সমস্ত প্রয়োজনীয় জিনিস সব আপনার কাছে। আর শেষ শব্দ হইল ফকির, আমার পরিচয় আল্লাহ ফকির, আমি ফকির, আমি দুর্বল, আমি অক্ষম, আমি অসহায়, আমি আপনার মুখাপেক্ষী। ফকির এটা অসহায়। তাহলে দেখেন, একদিকে আল্লাহকে বলছে রব্বি, আপনি আমার রব, আপনার কাছেই আমার সব, আপনি আমার কি কোন, আর রবের কাছেই কি সব, আর আমি কি ফকির, আমার কাছে কিচ্ছু নাই, আপনার কাছে সব আছে। এইবার রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, এই দোয়া, এইটাই দোয়া, কোরআনের আয়াত। মুসা নবী বললেন আপনি আমার রব, আপনার কাছেই আমার সব, আল্লাহ আপনি ভালো মনে করে, কল্যাণ মনে করে আপনি আমাকে যাই দিবেন, এখন সবটারই আমি পরিপূর্ণ মুখাপেক্ষী, আমি ফকির, আমার ঘরও নাই, বসত নাই, আশ্রয় নাই, ঠিকানা নাই, গন্তব্য জানা নাই, কর্ম নাই, কোন দিকে যাব কোথায় যাব কিচ্ছু নাই, কিন্তু আমি সবটাই আপনার হাতে সুপর্দ করলাম, কারণ আমার সব আপনার কাছে, আমার কাছে কিচ্ছু নাই। তাফসীরের মধ্যে লিখছে রব্বুল আলামিন বললেন, মুসা তোমার দোয়াটা আমার বড় বেশি পছন্দ হইছে, তুমি সবটা আমার হাতে তুলে দিছো, আমি আল্লাহ সবটা দায়িত্ব তোমার নিয়ে নিলাম, আমি সব দেব, সব দেব, তুমি শুধু দেখো, তুমি খেলাটা দেখো। মুসা একটু পরে মুসা আলাইহিস সালামকে ওই অঞ্চলের নবী শুআইব আলাইহিস সালাম তিনি ডাকায় আনিছেন। একজন নবীর ঘরে ওনার আশ্রয় মিলছে। 2 নম্বরে নবীর ঘরের খানা সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র খানা, সে খানা ওনার রিজিক হিসেবে মিলছে। 3 নম্বরে নবীর বকরি চড়াইবার দায়িত্ব কাজ পাইছে। 4 নম্বরে পরবর্তী 10 বছরের পরে এই নবী তার কন্যা নবীর মেয়ে বিয়ে দিছে। এরপরে 5 নম্বরে নবী তার কন্যা বিয়ে দিয়া এরপরে অনেক বকরি দিয়া ছাগল দিয়ে সাথে এলাকার দিকে রওনা করাইছে। আল্লাহ বলে, মুসা আমি তোমাকে শ্বশুর হিসাবে, একজন আশ্রয় হিসাবে একজন নবী দিলাম, নবীর ঘরে খাবার খাওয়াইলাম, নবীর বকরি চড়াইবার সুযোগ দিলাম, নবীর মেয়েকে তোমার স্ত্রী হিসাবে দিলাম, এবার চলো তোমাকে মিশরের জন্য, ফেরাউনের জন্য, তার এই পুরা দেশবাসীর জন্য নবীও বানায় দিলাম।
চলো সব দিলাম, তুমি পুরো আমার হাতে সুপর্দ করলা, আমি তোমার সবকিছু পূর্ণ করে দিই। এটা বোঝা উচিত বন্ধু। ছেলেরা বুঝতে শিখো, তুমি তোমার হাতে নিজেকে তুলে নিও না। তোমরা অধিকাংশ ছেলে নিজের হাতে নিজেরে তুলে নিছো বন্ধু, নিজের হাতে নিজের দায়িত্ব নিয়ে নিছো। তুমি টিকতা না, তুমি পারতা না। সুস্থ অবস্থায় যদি আল্লাহকে না চেনো দোস্ত, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অ্যাক্সিডেন্টে পড়লে, দুঃখ আর যন্ত্রণায় পড়লেও আল্লাহকে ডাকতে হবে একদিন। আল্লাহকে চিনতেই হবে একদিন বন্ধু, আফসুস করতেই হবে। কিন্তু একদিন আজ আফসুস করিলে লাভ হবে, আজকে যদি আফসুস করি লাভ হবে দুনিয়ায়, খোদার কসম কবরে আর হাসরে আফসুস করিলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি দেখেন কোরআনের আয়াত, আল্লাহ কি বলতেছেন। 4টা আয়াত পড়ছি আমি, এবার এই 4টা আয়াতের তর্জমা শোনেন, তাইলেই আমার কথা শেষ। আমি শুধু এই তর্জমাটা শুনাই। আমার বাপ, আমার বন্ধু, পর্দার আড়ালের মা বোন, আপনাদেরকে বলছি, নিজের কাঁধে নিজের দায়িত্ব নিয়ে নিয়েন না, নিজের মন মতো চইলেন না, আফসুস করতে হবে। এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন 14 নম্বর পারা কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজর সূরাটার নাম। এই সূরার 2, 3, 4, 5 এই 4টি আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সবাই খেয়াল করেন, ছেলেরা তোমরাও খেয়াল করো, বাপ আপনারাও খেয়াল করেন। আল্লাহ বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, অচিরেই সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী, খোদার কসম আল্লাহ বলতেছে হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রত্যেকেই আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম, হায় যদি আল্লাহর আনুগত্য করতাম। আফসোস করে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রতিটা বেঈমান, প্রতিটা নাফরমান, প্রতিটা পাপী আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, মনের অভিব্যক্তি প্রকাশ করবে, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। এই কথাটা আমার বন্ধু, এটা কোরআনে বহুভাবে আল্লাহ পাক বলছে, অনেকভাবে। কোরআনুল কারীমে একটা শব্দ আছে হাসরের ময়দানে পাপী, নাফরমান, জাহান্নামী, কাফের, মুশরিক, বেঈমান, ফাসিক, ফুজ্জার, আল্লাহর অবাধ্য, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেহায়া, বেপর্দা, বেশরম জিন্দেগি যাদের, নাচ গান ফুর্তিতে জিন্দেগি যারা নষ্ট করে দিচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ আছে, এই শব্দটা হলো ইয়া লাইতানি, হায় যদি, হায় যদি। এই শব্দটা 1000 বার, লক্ষ বার হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার জবান দিয়ে উচ্চারণ করবে। আফসোসের এই শব্দটা ইয়া লাইতানি। কোন তো এই শব্দটা? সবাই বলেন ইয়া লাইতানি। এটা বলবে হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কোরআনে আছে। নাফরমান বলবে হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি আমার জীবন থাকতে কিছুটা নেকি এই আখিরাতের জন্য পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি নেক লোকদের সঙ্গী হতাম, তাইলে আজকে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আল্লাহর রাসূলদের পথ ধরতাম। এই কয়টা কইলাম আয়াত? অনেকটি কইছি কিনা? কথা বলে না? আরো আছে। আমার সব মনে না, আমি হাফেজ সাহেব না, আমি এমনি হাফেজ না, যেদূর মনে আছে কইলাম। সবগুলোর মধ্যে কি শব্দ? কথা কন না। হায় যদি, হায় যদি। আফসোস তোমাকে করতেই হবে বন্ধু। এই যে নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের এই দৃশ্য দেখে নষ্ট হচ্ছে বন্ধু। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না বন্ধু,
একবারও প্রস্রাব করে টয়লেট পেপার পানি নিতে মন চায় না দোস্ত। মাকে বইল, বোনকে বইল, যেই নারী বেপর্দা বেহায়া রাস্তার বখাটে দুশ্চরিত্র যুবককে নিজের রূপ যৌবন আর শরীর দেখানো এটাই পছন্দ করে, আল্লাহর কসম প্রতিটা হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, অবৈধ উপার্জনকারী আফসুস করতে হবে। আফসুস কি করতে হবে? কিন্তু সেদিন আফসুস কোটি বার করলে কোনো লাভ হবে না, কোটি বার বললেও হবে না। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। কোরআনে আছে জাহান্নামের মধ্যে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে একটা বারের জন্য মুক্তি দিয়ে আমাকে দুনিয়ায় কিছুদিন সময়ের জন্য পাঠান। এবারে যদি যাইতে পারি মাওলা, যেই আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো করব। খোদার কসম বাপ আল্লাহ কোরআনে বলছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, নাফরমান বান্দা, যেটুকু হায়াত দিলে নেক আমল করতে পারতা, আমার বন্দিগি, আমার সেজদা, আমার গোলামি করতে পারতা, অতটুকু সময় দিয়েই আমি তোমাকে কবরে এনেছি। আমি সময় দিয়েছিলাম। আজকে এশার নামাজের ওয়াক্ত হয়েছে কিনা কথা বলে না, আজকে ফজরের ওয়াক্ত হয়েছিল কিনা, তা আপনি কি সময় পান নাই? হ্যাঁ, তো পড়ো নাই কেন, করেন নাই কেন? 5 ওয়াক্ত নামাজের সময় কি আজকে পার হয় নাই? কথা বলেন না। এই ছেলেরা বলো না মিয়া, মুসলমানের বাচ্চা, কপালে সেজদা দিতে মন চায় না, ভোটার আইডি কার্ডে লেখলি কেন তুই মুসলমান? নাফরমান। পাসপোর্টে কেন লেখলি তোর ধর্ম ইসলাম? মিথ্যুক, মিথ্যুক। কেন লেখলি বেটা? মিথ্যাবাদী লেখলি কেন? কিসের ধর্ম তোর ইসলাম? ইসলামের সাথে তোর সম্পর্ক কি বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, কোন মানুষ কাফের নাকি বেঈমান নাকি মুসলমান এটা চেনার পার্থক্যের উপায় হলো নামাজ। বলছে কিনা কথা কন? তাইলে সে কিসে কেন লিখলো? জন্ম নিবন্ধন সনদে কেন লিখলা? লজ্জা থাকা উচিত বেটা, শরম থাকা উচিত। জিন্দিগি মানে কুকুর বিড়ালের মতো শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর বেডির রং সাউন্ড, এই না? এর নাম জীবন মিয়া? একটা নারী কি 24 ঘন্টা দরকার? একটা বেডি লেগেই কি আমরা পৃথিবীতে আইছি নাকি? তা আর কাম নাই। আস্তাগফিরুল্লাহ। এক এক ছেলের নারীর আসক্তি, মোবাইলের অশ্লীল ছবি আর উলঙ্গ নাচ গান দেখার আসক্তি দেখলে মনে হয় সে যেন সৃষ্টি হয়েছে নারীর লেগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেটা, এটা তো কোনো কথা হইতে পারে না, এটা তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় হইতে পারে না। আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি ইনসান, আমি মুসলমানের ঘরে জন্ম নিছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি শক্ত বললাম, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাবতে শেখো বাবা। কেউ মনে করো খবর নিল না, তারপরও হাসরের ময়দানে কিন্তু তুমি আটকে যাবে। হতে পারে বাবা বলে নাই, হতে পারে মা বলে নাই, হতে পারে তোমার উচ্ছৃঙ্খলা আর বখাটেপনা দেখে এই সমাজের সবাই তোমাকে ভয় পাইছে আর ছেড়ে দিছে। যা ফালতু ফুলাফান বাদ দিই, তার পাগল ছাগল দুই একটা থাকবেই। এভাবে তো তোমারে ফেলে দিল বাপ, তুমি তো হেরে গেলে, তুমি তো কষ্ট পাইবা, পরে তো কষ্ট পাইবা বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জাহান্নামের এই ভীষণ আগুন আমি তো আর সইতে পারছি না, আল্লাহ আমারে তাইলে আপনি মৃত্যু দিয়ে দেন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ বলবে, না 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 ফরমান, জাহান্নামের মধ্যে আর কোনোদিন মৃত্যু হবে না, কোনোদিন না। দুনিয়ায় আগুন লাগলে বন্ধু কিছুক্ষণ যদিও চিল্লায়, কিন্তু যদি রুহু চলে যায়, মরে যায়, এরপরে আগুনে পুড়তে পুড়তে যদি পাউডারও হয়ে যায় অসুবিধা নাই, এতে তো মরে গেছে। কথা বোঝেন নাই? কিন্তু জাহান্নামের মধ্যে লক্ষ কোটি বছর আগুনে জ্বলবার পরেও 1 সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। এরপরে কোরআনে আছে, জাহান্নামী বলবে, আল্লাহ যদি মৃত্যু না দেন তাইলে কিছুক্ষণ একটু বিশ্রাম দেন, একটু সময় আপনি আগুন থেকে মুক্ত রাখেন। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা 10টা মিনিট, 1টা মিনিট, সপ্তাহে 1টা ঘন্টা মাওলা আমার একটু বিশ্রাম দেন, জাহান্নামের আযাব হালকা করে দেন। রব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। না না ফরমান, জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য হালকা করা হবে না।
তুমি মনে করো না বন্ধু এটা আমি সিনেমার গল্প বলেছি, নাটক বলেছি, ফালতু মনে করে কেমনে উড়াইয়ে দিবা, এটা তো আল্লাহর কালাম, এটা তো গল্প মনে করে ফেলে দিলে হবে না, এটা বন্ধুদের আড্ডার তামসার গল্প বললে তো হবে না, এটা আল্লাহর কোরআন। রুবামা ইয়াবদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তাইলে আল্লাহ বললেন প্রতিটা বেঈমান নাফরমান আফসোস করবে, আফসোস, আর বলবে যদি মুসলমান হতাম, যদি সেজদা করতাম, যদি গোলামি করতাম, যদি আল্লাহর বন্দেগী করতাম। মায়েরা বলবে হায় যদি পর্দা করতাম, যদি নিজের ইজ্জতের হেফাজত করতাম। আফসোস করবে, বারবার বলবে, বারবার বারবার বলবে, বারবার আফসোস করতেই হবে, আফসোস করতে। কিন্তু আজকে আফসোস করলে, এখন যদি কেউ আফসোস করে, তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে যদি বলে মাওলা আর করব না, মাফ করে দেন, ছেড়ে দিলাম মাওলা, চোখের এক ফোঁটা পানি যদি ছেড়ে দেয়, খোদার কসম হায়াত থাকতে যদি একবার তওবা করে দিল থেকে গুনাহ ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, রব্বুল আলামিন বলে বান্দা আসমান ছোঁয়া যদি গুনাহ হয় আমি সেটাও মাফ করে দেব। সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ যদি গুনাহ হয় বান্দা মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে বান্দা, আমি মাফ করে দেব, কাউকে বলবো না, ওয়ালা উবালি, কোনো পরোয়া করবো না, কাউকে না, কাউকে বলবো না, মাকেও জানাবো না, বাপকেও জানাবো না, তোমার গ্রামবাসী পাড়া মহল্লার কেউ শুনবে না। রাত গভীরে আমি আল্লাহরে চোখের পানি ফেলে ডাক দিও বান্দা আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলে আমি গভীর রাতেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত্রে আসো আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাতেই আসবো। তুমি আইসো যখন, যখনই আসবা আমি তখনই আসবো। আমি আছি, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না, আমি বিশ্রামও করি না, আমি কারো কথা ভুলে যাই না, আমি পথ হারাই না। সুবহানাল্লাহ। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। এটা আবার শুনেন, 3 নম্বর 2 আয়াত। আল্লাহ বলে কোন ইমানদার মুমিন নেককার যারা আল্লাহকে মানে, তারা যদি মনের আবেগে কখনো বলে আল্লাহ তোমার বন্দেগী করি আমরা, দুনিয়ার মজা মাইতে আছে তারা, সেজদা করি আমি, নামাজ পড়ি আমি, কিন্তু আমার মুসিবত তারা শুনে না খোদা। আর সিটার বাটফার দেখি বিল্ডিং করিয়া, বাড়ি করিয়া, গাড়ি করিয়া, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, সুদখোর, ঘুষখোর, হারামখোর, তার দেখি বাড়ি, গাড়ি, বিল্ডিং, তার সব কিছু। ঘটনা কিতা আল্লাহ, এটা কিতা? আল্লাহ বলে দারহুম, আল্লাহ ইমানদারকে সান্ত্বনা দেয়, নেককার সেজদাওয়ালাকে সান্ত্বনা দিয়ে বলছে বান্দা ছেড়ে দাও তাদেরকে, একটু সুযোগ দাও আমার বান্দা, একটু সুযোগ দাও বেঈমানকে, সুদখোরকে, নাফরমানকে, হারামখোরকে, কাফেরকে, মুশরিককে একটু সুযোগ দাও। ইয়াকুলু, দুনিয়াটা সে একটু খেয়ে নেক, ওয়ায়াতামাত্তাউ, দুনিয়াটা একটু ভোগ করে নিক, ওয়ায়ুলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই সে জানতে পারবে সে করেছিল কি, উচিত ছিল কি। খাইতে দাও, মারতো না। আমরা অনেক শুরু করে আরে রাখ বাদ দুগাল হয়েছে, এরকম শুরু করছো না, কথা বোঝেন নাই আপনি? দুনিয়ায় আর কি দুর্ভোগ করুক, দেও বাধ্য, অচিরেই জানতে পারবে। কবরের প্রথম রাত টের পাবে 60 বছরের দুনিয়া কি করেছে, 70 বছরের দুনিয়া কি করেছিল, 50 বছরের হায়াত কি করেছিল। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই জানতে পারবে কি করেছিল। এজন্য আল্লাহ বলছে বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী, হারামখোর, দুনিয়া লুভী, এরা দুনিয়া নেক বান্দা 60 বছর, 50 বছর, 70 বছর, দাও ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে অনন্তকাল দেব, আখিরাত দেব, জান্নাত দেব। একটা ছোট্ট হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় গিয়া নবীজিকে দেখছে। নবীজি একটা চাটাইয়ের মধ্যে শোয়া, একটা চাদরও নাই, চাটাইয়ের দাগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকে এরকম দাগ দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ। নবীজি পায়ের কাছে অল্প কয়টা ছাতু, ছাতু হলো চাইল টাইল খুদ একবারে পাউডার করিয়া, যেটা ফানি দিয়ে গুল্লা খায়, আগে খাইতো না মুরব্বীরা, ছাতু, ছাতু, হাতু কয় আর কি, যেটা রে এ ছাতু,
এটাই শুধু খাবে, পানি দিয়া গুল্লা। হযরত ওমর এই দৃশ্য দেখে কান্না শুরু করছে, কাঁদতে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা,